পৃথিবী বিখ্যাত একজন ইমাম আছে, হযরত ইমাম আসেম রহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? ইমাম আসেম রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আসেম রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাস্তার মধ্যে চলাফেরা করতেন, সবাই তিনার শরীর থেকে, মুখ থেকে এত খুশবু পাইতো, তিনার খুশবু দেখে সবাই আশ্চর্য হয়ে যেত যে এমন এমন খুশবু কোথায় থেকে পান। ইমাম আসেম, আপনি যেভাবে হাঁটেন রাস্তাঘাটে, শুধু আপনার মুখ দিয়ে কথা বললে জবান থেকে শুধু মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আসেম বলতে চায় না। ছাত্ররা বারবার বলে, হুজুর একটু বলেন না কিভাবে এমন সুঘ্রাণ, জীবনে তো এমন সুঘ্রাণ আমরা পাই নাই, কিভাবে এমন সুঘ্রাণ আসলো? হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, তবে একদিন বাধ্য করে ফেলেছে, বললেন শোনো, স্বপ্ন যুগে একদিন আমি কুরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে আমি দর্শন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বপ্নে দেখে, সঠিকই দেখে, যে হালতে দেখে ওই হালতে উপরে তার ঈমান আছে বলে সাক্ষ্য দিতে হয়। সুবহানাল্লাহ, আস্তে কন্যা। হযরত ইমাম আসেম বলেন, ছাত্ররা আমার শুনো, আমি যখন তেলাওয়াতে মগ্ন ছিলাম, এত সুন্দর করে আমি যখন নামাজে তেলাওয়াত দাঁড়াইতাম, উত্তম রূপে ওযু করতাম, আমি যখন নামাজে দাঁড়াইতাম কাবাকে আমার সামনে নিয়ে আসতাম, আমি যখন নামাজে দাঁড়াইতাম সে আমি ফুলসিরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছে একথা ভাবতাম, আমি যখন নামাজে দাঁড়াইতাম ইমাম আসেম বলেন এটা আমার জীবনের শেষ নামাজ মনে করতাম। সুবহানাল্লাহ, আস্তে কোন। মুহতারাম হাজিরিন, নবী আর তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনগণ এইভাবে কোরআনকে ভালোবাসতেন, এবং তাবিঈনগণ, বড় বড় ইমামরা, মুহাদ্দিসিনরা, আলেমরা, আল্লাহওয়ালারা এভাবে এই কোরআনের সাথে মহব্বত তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা বলে, হে আমাদের উস্তাদ ইমাম আসেম, বলেন না কিভাবে আপনার এই ঘ্রাণ, মুখ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ আসে, আমাদেরকে বলেন। এবার তিনি বলেন, আমি যখন নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খুশি হয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু মুস্কি হাসি দিয়ে আমাকে একটু চুম্বন দিলেন আমার ঠোঁটের মধ্যে। এই চুম্বনের বরকতে ওই দিনের পর থেকে যে আমার সুঘ্রাণ বের হচ্ছে আর বন্ধ হচ্ছে না। বলেন না কিসের বরকতে? আরো জোরে বলেন কিসের বরকতে? কোরআনের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? এজন্য নবী বলেন কানজুল উম্মালের 2346 নম্বর হাদিসে, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কোরআন থেকে বরকত অর্জন করো, কেননা কোরআন হলো আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ কন্যা। এই কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ?